This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. কিশোরী খুন ধর্ষণের পর প্রশ্নে স্মার্ট সিটি নিউ টাউন এবং সল্টলেকের সুরক্ষা ব্যবস্থা। সল্টলেক আইটি সেক্টরে নাইট শিফটে কাজে মহিলাদের সুরক্ষার দাবিতে হাইকোর্টে মামলা। টিম গঠন করে সুরক্ষা ব্যবস্থার উন্নতিতে পর্যালোচনা করে দেখবে স্বরাষ্ট্র দফতর। নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। আরও ডিটেইলসে জানাবেন আমাদের সঙ্গে প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন টেলিফোন লাইনে। শ্রাবন্তী, দেখো, নিউ টাউনের মতো জায়গা যেখানে অধিকাংশ সময় রাত্রিবেলা মহিলারা কাজ করে ফেরেন, সেখানে তারা কতটা সুরক্ষিত এই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছেন একজন মহিলা, এবং সেই হিসেবে বিচারপতি তিনিও নিজেও আশঙ্কা প্রকাশ করেছেন। একটি টিম গঠন দেওয়া হয়েছে, এই কমিটি দেখবে যে সেখানে আদৌ কত নিরাপত্তা রয়েছে। এই মামলা চলাকালীন রাজ্য সরকার জানিয়েছে যে ইতিমধ্যেই কিছু সেগুলোতে কনসেন্ট্রেট করেছেন, যেমন রাত্রি সাথী অ্যাপ রয়েছে। তাছাড়াও সেখানে যাতে নিরাপত্তা বিষয়টি খতিয়ে দেখা হয় তার জন্য নির্দিষ্ট কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে। যদিও মামলাকারীর দাবি যে এই নিয়ে প্রয়োজন রয়েছে, সেই ব্যাপারে সহমত প্রকাশ করেছেন। আগামী শুনানিতে এই বিষয় সংক্রান্ত রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র দপ্তরকে। বেশ, শ্রাবন্তী, অনেক ধন্যবাদ। ওই যে কথায় বলে না, চোর পালালে বুদ্ধি বাড়ে। নাবালিকার নৃশংস পরিণতির পর অবশেষে টনক নড়েছে পুলিশের। নিউ টাউন থানা এলাকায় বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। লোহাপুল, মৃধা মার্কেট, গৌরাঙ্গ ঢালাই ব্রিজ, যাত্রাগাছে, মিশন বাজার, জ্যোতিনগরে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রতিনিধি সুশোভন রয়েছেন সরাসরি। আমি সুশোভনের সঙ্গে কথা বলবো। সুশোভন, এক নাবালিকার মর্মান্তিক পরিণতি, সেই পরিণতি প্রশাসনের ঘুম ভাঙালো তাহলে? একেবারে ঘুম ভাঙালো। আর যে জায়গায় সিসিটিভি দরকার ছিল সেগুলো ছিল না। অবশেষে তুমি যে জায়গাগুলো বললে, এই জায়গাটা হলো লোহাপুল, এই জায়গাতেও সিসিটিভি লাগানো হয়েছে 4খানা। সব মিলিয়ে 6টা জায়গায় 20খানা সিসিটিভি লাগানো হয়েছে। এছাড়াও আরও 3টে জায়গায় পরবর্তীকালে সিসিটিভি লাগানো হবে, যেমন যাত্রাগাছি মোড়, গৌরাঙ্গনগর, নতুন ব্রিজ, তরুলিয়া, ঝিলপাড়। সব মিলে এই ঘটনার পরে যেটা আমরা দেখেছিলাম, বিভিন্ন জায়গায় একেবারে বলা যায় জনবহুল এলাকা, রাত্রিবেলা লোকজন যাতায়াত করে, কিন্তু নজরদারির অভাব। অর্থাৎ সেই অভাব পূরণ করার জন্য বর্তমানে সিসি ক্যামেরা লাগানো হলো। এবং তুমি যে কথা বলছিলে যে সবই হলো, কিন্তু যারা স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে অনেকটা দেরিতে হলো। দীপ, একেবারে সুশোভন, অনেক ধন্যবাদ তোমাকে। অনেক ধন্যবাদ। নজর রাখো। সাইবার দুনিয়ায় নিত্য বিপদ পদে পদে। কখনো এক ফোনে অ্যাকাউন্ট ফাঁকা, কখনো ডিজিটাল অ্যারেস্টের ফাঁদ পাতা। প্রযুক্তিকে হাতিয়ার করে ঘটে চলা এই সব অপরাধের মোকাবিলায় বড় চ্যালেঞ্জ। প্রযুক্তির মাধ্যমে এবার থেকে সাইবার ক্রাইমের মোকাবিলার পথ খুঁজতে এবার বিশেষ আলোচনা সভা, নাম ফিউচার ক্রাইম। শুধু আলোচনাই নয়, সাইবার অপরাধ মোকাবিলা নিয়ে সরকারকে কয়েকটি সুপারিশও পাঠাতে চান ফিউচার ক্রাইম সামিটের উদ্যোক্তারা। প্রযুক্তির প্রদীপের নিচে অন্ধকারে অপরাধের ফাঁদ। কলকাতা সহ গোটা দেশ জুড়েই এমন অসংখ্য অভিযোগ। কখনো মোবাইল ফোনের মাধ্যমে ব্যক্তিগত তথ্য হাতিয়ে অর্থ লুট, কখনো ব্যক্তিগত বিষয় নিয়ে ব্ল্যাকমেল। এই ধরনের অভিযোগ অসংখ্য। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আড়ালে থাকা অপরাধীদের আক্রমণ আরও ক্ষুরধার। তা থেকে কিভাবে বাঁচবেন, সেই দিশা দেখাতে সাইবার অপরাধ প্রতিরোধে বিশেষ অনুষ্ঠানের আয়োজন। নামটিও অভিনব, ফিউচার ক্রাইম। फ्यूचर क्राइम वो सम्मेलन है जो देश के लोगों को डिजिटल खतरों से, साइबर क्राइम से अवेयर कराएगा और ये बताएगा कि आखिर वो किस तरह से अपना बचाव कर सकते हैं। साथ ही सरकार को भी उससे सहायता मिलेगी कि लोग अवेयर हो रहे हैं, जागरूक हो रहे हैं। हम एक प्लेटफॉर्म पे साइबर फॉरेंसिक एक्सपर्ट्स भी लाएं, इंडस्ट्री के लोगों को भी लाएं, एकेडमिया को भी लाएं, रिसर्चर को भी लाएं, प्लस लॉ इन्फोर्समेंट एजेंसी को ला करके ये जो साइबर क्राइम का बढ़ता हुआ जाल है, इसकी ब्रेन स्टॉर्मिंग करें कि आखिर इसको हम कैसे इससे डील करें, इसको कैसे इन्वेस्टिगेट करें, जो क्रिमिनल हैं उनको कैसे जेल भेजें, उसमें एविडेंस कैसे कलेक्ट करें, कोर्ट में कैसे प्रोड्यूस करें। সাইবার অপরাধের ভিত্তি প্রযুক্তি। ফলে এই অপরাধীদের ফাঁদে ফেলাটাও যেমন তদন্তকারী এজেন্সি কিংবা পুলিশের কাছে চ্যালেঞ্জের, তেমনই চ্যালেঞ্জের বিষয় সেই অপরাধ প্রমাণ করাটাও। কিভাবে প্রযুক্তির মাধ্যমে এই প্রতিকূলতা কাটিয়ে ওঠা যায়, ফিউচার ক্রাইম শীর্ষক আলোচনায় তারই দিশা দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ये फ्यूचर क्राइम रिसर्च फाउंडेशन का जो मुख्य उद्देश्य ये है कि जनता के बीच में हम साइबर अवेयरनेस का एक कैंपेन चलाएं, ताकि लोग जागरूक हों कि इस तरह से साइबर क्रिमिनल्स आज की डेट में अपराध कर रहे हैं और उससे बचें। दूसरा ये पुलिस के लिए है कि पुलिस में हम कैपेसिटी बिल्डिंग करना चाहते हैं इस तरह के आयोजन करके, ताकि एक्सपर्ट्स आके बोलें, वो समझे कि क्राइम हो कैसे रहा है। जुडिशरी को हम इसलिए बुलाना चाहते हैं कि जुडिशरी भी समझे कि ये टेक्नोलॉजी प्लेटफॉर्म होता कैसे है, इसको क्रिमिनल मिसयूज कैसे करते हैं। বিশেষজ্ঞরা বলছেন দেশের তথ্য প্রযুক্তি ক্ষেত্র যে গতিতে আধুনিকতার শিখরে পৌঁছানোর চেষ্টা করছে, তেমনি সাইবার অপরাধ রুখতে কঠোরতম আইনের প্রয়োজনীয়তা রয়েছে। हम जो है ना लॉ इन्फोर्समेंट एजेंसी के साथ काम करके वो लोग के प्रॉब्लम्स को हम रेक्टिफाई करते हैं। क्या प्रॉब्लम्स है अभी सर, आईओ के इन्वेस्टिगेशन ऑफिसर के काफ़ी तरीके के प्रॉब्लम्स रहते हैं, मतलब फील्ड लेवल में क्या प्रॉब्लम चल रहे हैं, आप जो है ना डेटा सीज करने के टाइम पे क्या प्रॉब्लम चल रहे हैं, मोबाइल सीज करने के टाइम पे क्या प्रॉब्लम चल रहे हैं, तो वो लोग का जो रियल टाइम जो यूज़ केस है ना सर, वो हम जो है ना उनके साथ काम करते हैं। हम जो है ना वो लोग के प्रॉब्लम्स को जो है ना सोल्यूशन में कन्वर्ट करके हम पूरा वो लोग को एज ए सोल्यूशन प्रोड्यूस करते हैं। अगर डिजिटल एविडेंस नहीं है तो कन्विक्शंस काफ़ी कम हो जाते हैं, आप साबित नहीं कर सकते कोर्ट में, तो डिजिटल एविडेंस का मायना बहुत ज़्यादा है। तो ये मोदी जी और अमित शाह जी जैसे हमारे ऑनरेबल प्राइम मिनिस्टर एंड होम मिनिस्टर, देयर विजन इज़ टू मेक इंडिया अ फोरेंसिकली साउंड नेशन। উদ্যোক্তারা জানিয়েছেন এই আলোচনা সভা থেকে উদ্ভূত শ্বেতপত্র পাঠানো হবে সরকারের কাছে, সেই অনুযায়ী পরবর্তীতে সরকার কি পদক্ষেপ করে সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।